রাই, রাই কোথায় গেলে? তাড়াতাড়ি টিফিনটা দাও, আমার তো আবার অফিসে দেরি হচ্ছে নাকি। এই শোনো, রোজ রোজ সাত সকালে আমি ঘুম থেকে উঠে তোমার জন্য টিফিন বানাতে পারবো না। এসব তুমি কি বলছো? মাস গেলে মাত্র 10,000 টাকা আমি মাইনে পাই, বাইরে যদি খাবার খাই তাহলে সংসার চলবে কি করে? ওসব আমি বুঝি না, কিভাবে সংসার চলবে সেটা তোমার ব্যাপার। কি ব্যাপার, তুমি কাজ থেকে চলে এলে? রাই, শরীরটা খুব খারাপ, গায়ে খুব জ্বর এসেছে, তাই কাজ থেকে চলে আসলাম। চলে এলে মানে? মুদিখানা দোকানে 2,000 টাকা, দুধের দোকানে 500 টাকা, সেসব যে দিতে হবে তোমার কি খেয়াল আছে? কি করব বলো, শরীরটা যে আর টানছে না। যত সব ন্যাকামো। বিরক্ত করে মারলো তো। এই যে, আমাকে কি একটু ঘুমাতে দেবে? রাই, আমি আর পাচ্ছি না রাই, তুমি আমাকে একটা জ্বরের বড়ি এনে দাও না। ওসব বড়ি করে আমি এনে দিতে পারবো না, তুমি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করবে। ঠিক আছে, আমি নয় নিচেই শুয়ে পড়ছি। রাই, আমাকে দুটো খেতে দাও তো। কি ব্যাপার, এত বেলা অবধি ঘুমাচ্ছে? এ বাবা, এর গায়ে তো প্রচন্ড জ্বর বইছে, এখন তো ডাক্তারের চেম্বারও খোলেনি। আমি বরং বাড়ির কাজগুলো সেরে নিই, তারপর নয় ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। রাই, তাড়াতাড়ি উঠে পড়ো, ভাত কটা খেয়ে নাও। খেয়ে নাও মানে? রান্না কে করলো? রান্না কেন, আমি বাড়ির সব কাজই করে দিয়েছি, তুমি ভাতটা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। স্বামী, আমার খুব বড় ভুল হয়ে গেছে গো। তোমার যখন শরীর খারাপ হয়েছিল তখন তোমার সেবা না করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার শরীর খারাপের জন্য তুমি এত কিছু করছো। দেখো রাই, সংসার করতে গেলে ঝামেলা হতেই পারে, তা বলে আমরা উভয় উভয়কে যদি না মানিয়ে নিই তাহলে কিসের হলো এই সংসার? ওইসব কথা বাদ দাও, তুমি ভাতটা খেয়ে নাও, তোমাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে।